আজ বুঝি গো মায়ের ব্যথা, মা যে কি আপন। তখনও বুঝিনি মা কি দোন, দিয়েছি যখন দাফন। তখনও বুঝিনি বাবা কি দোন, দিয়েছি যখন দাফন। আজ বুঝি গো মায়ের ব্যথা, মা যে কি আপন। তখনও বুঝিনি মা কি দোন, দিয়েছি যখন দাপন। তখনও বুঝিনি বাবা কি দোন, দিয়েছি যখন দাপন। মমতার সোহাগ দিয়ে যখন কাছে নিত, দূর করে মা পালিয়ে যেতাম, দুঃখ জানি পেত। মমতার সোহাগ দিয়ে যখন কাছে নিত, দূর করে মা পালিয়ে যেতাম, দুঃখ জানি পেত। বেজা কাজল মুছে ও মা ডাকতো মানিক রতন। বেজা কাজল মুছে ও মা ডাকতো মানিক রতন। আজ বুঝি গো মায়ের ব্যথা, মাঝে কি আপন। তখনও বুঝিনি মা কি দোন, দিয়েছি যখন দাপন। তখনও বুঝিনি বাবা কি দোন, দিয়েছি যখন দাপন। আজ বুঝি গো মায়ের ব্যথা, মাঝে কি আপন। ঘুম পাড়াতো চুমু দিয়ে কল্পলকের ভিড়ে, ঘুম পাড়াতো চুমু দিয়ে মানুষের ভিড়ে। আদর করে ঝরিয়ে নিত শিশির ঝরা দিয়ে, মা শিশির ঝরা দিয়ে। ঘুম পাড়াতো চুমু দিয়ে মানুষের ভিড়ে, আদর করে ঝরিয়ে নিত শিশির ঝরা দিয়ে। আজ জাগে মায়া আমার বুকে, তোমার সেই বাঁধন। আজ জাগে মায়া আমার বুকে, তোমার সেই বাঁধন। আজ বুঝি গো মায়ের ব্যথা, মাঝে কি আপন। তখনও বুঝিনি মা কি দোন, দিয়েছি যখন দাপন। তখনও বুঝিনি বাবা কি ধন, দিয়েছি যখন দাপন। আজ বুঝি গো মায়ের ব্যথা, মাঝে কি আপন। চাওয়াজ দেবেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا
إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله المولى العظيم قال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا একটু মহাব্বত উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জমিন ও জামান तुम्हारे लिए मकीनो मकाम तुम्हारे लिए अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना যে নবী উম্মতের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনা যে নবী উম্মতের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনা সেই নবী সেই রাসূল যদি এত সুন্দর না জানি তাহলে তুমি
প্রভু কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا. لا جد ولا ند ولا حد لمولاه، لا جد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. আল হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুব সংগঠনের উদ্যোগে পানাউল্লাহ বাজারের উদ্যোগে সকল এলাকার মুর্দেগানদের ইসালে সোয়াব মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি এম এ কে মনোয়ার আলী সাহেব, মহাসচিব বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, আল্লাহুম্মা বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যিনি কিছুক্ষণ আগে আলোচনা করে গেছেন, শামসুল উলামার উত্তরসূরি আল্লামা কমল উদ্দিন চৌধুরী সাহেব, সাহেবজাদায়ে ফুলতলি, আল্লাহুম্মা বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ হাফেজ কারি মাওলানা জামাল উদ্দিন সাহেব, বিশেষ অতিথিবৃন্দ নজরুল ইসলাম সাহেব, মুফতি ফয়জুল হক নুমানি সাহেব, আমার পাশে আছেন বিশিষ্ট আলমীদিন মিডিয়া ব্যক্তিত্ব, সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা আবুল কালাম আজাদি সাহেব সহ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরিব্বিন আযম, আমার কলিজা টুকরো যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দানিশী শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মহিয়ান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ঠান্ডার দিনে, শীতলময় দিনে রব্বুল আলামিনের কোরআনের কথা শোনার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী শোনার জন্য এই ঠান্ডার সময় হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও সুস্থ রেখে, সুন্দর রেখে 10 মায়ের 10 সন্তানকে
একত্রিত করে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করে দিয়েছেন। শুকরিয়া তান উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া সুলতানুল আম্বিয়া শাহেন শাহে মদিনা নূরে মুজাসসাম ফখরে দোজাহান তরানে আলা নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের অগণিত হাদিস থেকে হাদিস পড়েছি। ওই আয়াত হাদিসের উপরে ইনশাআল্লাহ সামান্য কিছু কথা বলবো। রব্বুল আলামিন যেন আমার জবান দ্বারা বলার তৌফিক দান করে এবং আপনাদেরকেও যেন বুঝাইতে পারি, সহজে বুঝতে পারেন। আমাকে আপনাকে সকলকে যেন এই কোরআন সুন্নাহর আমল করতে পারি, সেই তৌফিক যেন সকলকে দান করে, বলুন আমিন। তার আগে আমি আপনাদের কাছ থেকে দুটা জিনিস চাচ্ছি। একটা হলো ধৈর্য আর মনোযোগ। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সেই জোহরের পর থেকে মনে আলোচনা হচ্ছে, ঠিক না? কোরআনের আলোচনা হচ্ছে, জিকির আলোচনা হচ্ছে। অনেক ওলামায়ে কেরাম করে গেলেন, সাহেব কেবলার উত্তরসূরি সাহেবজাদা করে গেলেন। আলহামদুলিল্লাহ, আপনারা ভাগ্যবান। সবাই কিন্তু তাদেরকে পায় না, পায় বলেন? রহমত আপনারা পেয়েছেন। সেই জন্য বললাম, যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে আপনারা ধৈর্য সহকারে বসবেন, কারণ এই মাহফিলটা কারোর জন্য শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা বলেন? কারণ তাকায় দেখবেন যে এই জমিনের ভিতরে আপনার মতো আমার মতো কত আল্লাহ বান্দাই জমিনে ছিল, আজকে জমিনের মধ্যে নাই। আছে বলেন? অনেকের বাবা, অনেকের দাদা, অনেকের ভাই, অনেকের মা গত বছরে ছিল, ছিল না? এই বছর আছে? নাই। কখন আপনার আর আমার মৃত্যু হয় বলা যায় না। মাহফিল থেকে যে বাসায় যাবেন সেই কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই জন্য ভাইরা আমার, যদি কবুল হয়ে যায় এই মাহফিলটা, যদি কবুল হয়ে যায়, হতে পারে এর উসিলাই হাশরের ময়দানের জান্নাত, ঠিক কিনা বলেন? এর উসিলাই জান্নাত। আরে জান্নাতের বাগানে বসতে পারে কারা? রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, এই জান্নাতের বাগানে তারাই বসতে পারে, কোরআনের ময়দানে হাদিসের ময়দানে তারাই বসতে পারে যাদের উপরে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ। যাদের উপরে আল্লাহর কি আছে? রহমত আছে। যারা রহমতের ভিতরে থাকে তারাই কোরআনের ময়দানে বসতে পারে, হাদিসের ময়দানে বসতে পারে। এই জন্য আল্লাহ বারবার বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা দূরে সরে যেও না। আল্লাহ ক্ষমাশীল না? আল্লাহ কি রব না? আল্লাহ কি গাফফার না? রহমান না? আল্লাহ দয়ালু। এই জন্য আল্লাহর রহমত যাদের ভিতরে আছে তারাই কোরআন সুন্নাহ মাহফিলে বসতে পারবে। যারা রহমত থেকে বঞ্চিত দেখবেন তারা বাসায় এদিক সেদিক দোকান পারে, আছে না নাই? সারা রাত দেখবেন কাটায় দিতে পারো অন্য লাইনে, খেলাধুলার লাইনে, নেশার লাইনে, মাদকের লাইনে। কিন্তু এই যে কোরআনের বাণীর যে প্রচার প্রসার, যে জান্নাতের বাগান, সেখানে মন চায় না বসতে, আছে না নাই বলেন? বুঝা গেল তারা আল্লাহ রহমত থেকে বঞ্চিত। আল্লাহ সবাইকে কবুল করুক, বলো না আমিন। ভাইরা আমার, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও, সেথাই লাগে সিঁড়ি। নদীপথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার হতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। সময় তো চলে যাচ্ছে রে মুমিন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনে তোমাকে আমি আল্লাহ হায়াত দিয়া পাঠাইলাম। তুমি মনে করেছো তোমার হায়াত বৃদ্ধি পাচ্ছে? না না, এই জমিনের ভিতরে কারো হায়াত বৃদ্ধি পাচ্ছে না, হায়াত বরং কমতেছে আপনার আর আমার কাছ থেকে। এরে নবীর উম্মতের দল, ও সিলেটের বিশ্বনাথের মুসলমান, দিলের কান লাগাইয়া শোনো রে মুমিন। যখন দুনিয়ার জমিনের মধ্যে তুমি আসছো, ছোট্ট একটা বালক ছিলা তুমি, ছোট্ট একটা মানুষ ছিলা। আস্তে আস্তে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর অতিক্রম হইয়া 10 বছর অতিক্রম হয়ে গেল।
বয়সটা কেমন জানি বৃদ্ধি হওয়া শুরু করলো। 15 যখন শেষ হয়ে গেল, 20-এ যখন তোমার বয়স, আমার বয়স পড়লো, তখন কেমন জানি শরীরটা একটা বড় বড় দেখা গেল, ঠিক কিনা বলেন? ও নবীর উম্মত, তাকায় দেখো তোমার বড় ভাইয়ের দিকে, তাকাইয়া দেখো তোমার বাবার দিকে, তাকাইয়া দেখো দুনিয়ার জমিনে যারা তোমার বড় আছে তাদের দিকে যদি লক্ষ্য করো, আস্তে আস্তে বয়সটা বৃদ্ধি পাচ্ছে, সময় কিন্তু চলে যাচ্ছে। আল্লাহ বলে সময় দিয়া তোমাদেরকে পাঠাইলাম, সময়ের ভিতরে তোমরা ইবাদত করতে হবে, আমল করতে হবে। তোমাদের কাছ থেকে সময় চলে যায়, তোমরা কিন্তু উপলব্ধি করতে পারো না রে বান্দা। যে সময় দিয়া তোমাদেরকে নির্ধারণ করে পাঠাইছি, মরণ কখন হবে তুমি জানতে পারো না, বলতে পারো না। তবে ওই সময়ের ভিতরে যদি আমল না নিয়ে তুমি কবরের মধ্যে আসো, বলো বান্দা তুমি কি জবাব দিবা? কবরের কি জবাব দিবা? হাসরের কি জবাব দিবা? দুনিয়া। এই জন্য আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইলাম, এমন ভাবে চলবা যেন দুনিয়াও কল্যাণ হয়, আখিরাতও কল্যাণ হয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, হে মুমিন, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বললেন হে মুমিন। বেঈমানকে বলছে নাকি মুমিনকে বলছে? বলেন, মুমিনকে বলেন নাই। আল্লাহ কিন্তু মুমিনদেরকে বললেন ইয়া আইয়ুহান নাস, এটাও ব্যবহার করেন নাই, হে মানুষ ব্যবহার করে নাই। অনেক জায়গায় নাস শব্দ উচ্চারণ করেছে, কিন্তু আল্লাহ বেশিরভাগ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা উচ্চারণ করলেন। এই শব্দ উচ্চারণ করার কারণ কি রে বাবা? আল্লাহ বলে, হে মানুষ, হে ঈমানদার বান্দা বান্দিগণ যারা ঈমান এনেছো, হে মুমিন, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। তার মানে বোঝা গেল নিজেকেও বাঁচাইতে হবে, আহাল পরিবার পরিজন সন্তান সবাইকেও বাঁচাইতে হবে। শুধু যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা তাও না। এ বান্দা, তোমার আন্ডারে তোমার সন্তান চলাফেরা করে, তোমার ভাই থাকে, তোমার বোন থাকে, তোমার মা বাবা তোমার আন্ডারে থাকে, তোমার দায়িত্বের মধ্যে থাকে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমিও বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকেও বাঁচা দাও। দুনিয়ার জমিনের মধ্যে আসছে একা, যাইবো তুমি একা। বান্দা তুমি কি লক্ষ্য করো না, এই জমিনের মধ্যে তোমারে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানায়া পাঠাইলাম, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে পাঠাইলাম। এরে বান্দা, আমি আল্লাহ তোমার কত মায়া করি, দয়া করি জানোনি তুমি? তাকায় দেখ, জমিনের ভিতরে আমি আল্লাহ কত জীবজন্তু জানোয়ার বানায়া পাঠাইছি, কিন্তু আমি আল্লাহ এত কিছু বানাইয়া সর্বশ্রেষ্ঠের অধিকারী দেই নাই। আমি আল্লাহ এত কিছু বানাইয়া সৌন্দর্যের অধিকারী দেই নাই। দিছে বলেন? এই জমিনের মধ্যে সকালবেলা একটা সূর্য উদিত হয়, পূর্ব আকাশে, পশ্চিম আকাশে অস্ত যায় কিনা বলেন? আবার পূর্ণিমার রাত চাঁদ উঠে আকাশের মাঝে, কত সুন্দর আছে না নাই বলেন? দেখতে অনেক সুন্দর লাগে না? কথা বলা বুঝবেন রে বাবা। আল্লাহ বলেন, যে সূর্যের দিকে তাকা, কত সুন্দর সূর্য দেখা যায়, কত সুন্দর চাঁদ আকাশে দেখা যায়। আবার তাকাইয়া দেখ বান্দা, আকাশের মাঝে কত সুন্দর সুন্দর তারকা দেখা যায়। অথচ এত কিছু বানাইয়াও, এত সুন্দর বানাইও আমি আল্লাহ সুন্দর বলি নাই। তুমি যদি বলো কে সুন্দর, তাইলে দুনিয়ার জমিনে আমার আল্লাহ বলে, আমি আল্লাহ এই জমিনের মধ্যে মানুষকেই সুন্দর বানাইলাম। আল্লাহ বলে 18,000
মাখলুকাত বানাইলাম, 17,999টা মাখলুকাত বানাইয়া আমি আল্লাহ কোনোদিন বলি নাই সর্বশ্রেষ্ঠর অধিকারী দেই নাই। তবে হ্যাঁ, আমি আল্লাহ মানুষ বানাইয়া বললাম আমি আল্লাহ তাদেরকে সর্বশ্রেষ্ঠর অধিকারী দিলাম। আবার এত মানুষের ভিতরে কালো বানাইলাম, পশা বানাইলাম, হলুদ বানাইলাম, অন্ধ বানাইলাম, যত কিছু করি না কেন আমি আল্লাহ এর ভিতরে তাদেরকেও সৌন্দর্যের অধিকারী দিয়েছি। তার মানে বোঝা গেল আল্লাহর দয়া মানুষের প্রতি আছে না নাই বলেন? কত দয়া, কত মায়া। এই জন্য আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ কেন বানাইলেন? একমাত্র তার গোলামি করার জন্য। আল্লাহ বলেন ইবাদত করবা দুনিয়ার জমিনে, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি, আমি আল্লাহ মওত সৃষ্টি করলাম। হ্যাঁ, আমি আল্লাহ পরীক্ষা করব আমলের দিক দিয়া কে সর্বোত্তম। কিসের দিক দিয়া বলেন? আমলের দিক দিয়া কে সর্বোত্তম। আমি আল্লাহ তাকাইব, পরীক্ষা করব। দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার জায়গা। এই যে একটা সময় নির্ধারণ করে দিল, তুমি যদি বাবা জমিনের দিকে তাকাও, পরীক্ষার হলের মধ্যে 4 ঘন্টা বা 3 ঘন্টা সময় নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য যায় কিনা বলেন? এরপরে এই 4 ঘন্টা বা 3 ঘন্টা বা 5 ঘন্টা যত ঘন্টা পরীক্ষা দেখ, এর ভিতরে পরীক্ষা যতটুকু লাগবে ততটুকু নাম্বার পাবে। এরপরে যদি তুমি পরীক্ষার হল থেকে বের হয়ে যাও, তোমার সময় শেষ। ঠিক কিনা বলেন? সময় শেষ। আল্লাহ বলেন এই জমিনটা পরীক্ষার জমিন, আমি আল্লাহ পরীক্ষা করব জমিনের মাঝে আমলের দিক দিয়ে কে সর্বোত্তম। নবীর উম্মতের দল, এই জমিনের ভিতরে যতটুকু সময় পাও ততটুকুই তুমি ইবাদতের স্থান পাইবা। সময় চলে গেলে বাবা এখান থেকে আর তোমার কোনো সময় নির্ধারণ দেওয়া হবে না, সময় শেষ, আর তোমার ইবাদতের কোনো স্থান নাই। আল্লাহর এক বান্দা রাস্তা দিয়া হেঁটে যায় রে বাবা, প্রতিমধ্যে একটা কবর, ভাঙ্গা কবর দেখতে পাইলেন। রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখলেন কি ভাঙ্গা কবর। মাঝে মাঝে কবর ভেঙে যায় না? একটা ভাঙ্গা কবর, কবরের পাশ দিয়া যাওয়া শুরু করলেন, রওনা শুরু করলেন। দেখলেন কবরটা ভাঙ্গা। বান্দা চিন্তা করলেন কিছু অস্ত্র আনিয়া আমি কবরটাকে আমি ঠিক করে দিব। কবরের মাঝে নামলেন, দেখতে পাইলেন একজন আল্লাহর বান্দাকে ওই কবরের মধ্যে। বললেন ভাই তুমি এখানে কি করো? বলে আমি ইবাদত করি। বলে কতদিন? বলে 400 বছর। সুবহানাল্লাহ বলেন। কত বছর? কত বছর? 400 বছর ইবাদত করে। আমরা যেমন সুবহানাল্লাহ বললাম, ওই ব্যক্তি সুবহানাল্লাহ বলেছে। আমরা যেমন বললাম আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ, ওই বান্দা বলে আলহামদুলিল্লাহ। কিন্তু যেই বান্দা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলল, ওই বান্দার জবাবে আরেক যে কবরের মধ্যে ছিল ওই ব্যক্তি বলে এরে ভাই তুমি সুবহানাল্লাহ বলেছো, তোমার সুবহানাল্লাহর যেই সওয়াব, যেই দাম, আমি বান্দা 400 বছরের ইবাদতের কোনো দাম নাই। আল্লাহর বান্দা বলে কেন? বলো। বলে রে ভাই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তো সময় দিয়া পাঠাইছে, দুনিয়াতে ইবাদতের একটা জায়গা, একটা স্থান। ওই জায়গার ভিতরে যদি 1 বছর তুমি হায়াত পাও, যদি 1 বিন্দু পরিমাণও তুমি ইবাদত করতে পারো, ওইটারে মূল্য আছে, ওইটার দাম আছে। মরার পরে তুমি কবরের মাঝে 1000 বছর ইবাদত করলো কোনো দাম নাই। আল্লাহর বান্দা বলে আমি 400 বছর ইবাদত করি এই কবরের মাঝে, ভাই তুমি আমার 400 বছরের ইবাদত নিয়ে যাও, বিনিময় তোমার সুবহানাল্লাহর সওয়াব আমারে দিয়া দাও। কারণ তোমার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে বলেছো মূল্য আছে, আমার 400 বছর ইবাদতের মূল্য নাই, কারণ মরার পরে কোনো দাম
নাই। এই জন্য বললাম এরে ভাই, এই যুবক ভাই, যদি দুনিয়ার জমিনে হায়াতের মাঝে ইবাদত না করতে পারেন, আমল না করতে পারেন, মরার পরে কোনো কাজে আর কোনো কিছু লাগবে না। যদি আমল করিয়া যাইতে পারো রে মুমিন, তাহলেই তুমি দুনিয়া তো কল্যাণ পাবা, আখিরাত তো কল্যাণ পাবা। আল্লাহ এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বান্দা তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নামের আগুন এত কঠিন, কবরের আযাব এত কঠিন রে বাবা। দুনিয়ার জমিনের তাপমাত্রা কেমন দেখেছো, তার চেয়ে বেশি কবরের আযাব, তার চেয়ে বেশি জাহান্নামের আযাব। আল্লাহর ওলি মাইনুদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বালক রে বাবা। ওনার আম্মা জান বলল, বাবা তুমি তো ছোট্ট মানুষ, আমি তোমাকে মাদ্রাসায় পড়ানোর জন্য তোমাকে দিয়ে আসবো। বলে কার কাছে? বলে ওসমান হারুনির কাছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ ছিল ওসমান হারুনি। নাম কি ছিল বলেন? ওসমান হারুনি। খাজা মাইনুদ্দিন ছোট্ট বালক ওসমান হারুনির কাছে দিয়ে আসবে। মা ডাক দিয়া বলে, সন্তান তোমার তো বাবা নাই, আমি মার মন চাই তুমি দিনিয়া মাদ্রাসায় পড়বা, দিন শিখবে, ইলম অর্জন করবা। আমি মায়ের স্বপ্ন, তুমি কি বলো? ওই মাইনুদ্দিন ছোট্ট বালক ডাক দিয়া বলে, আম্মা জান আপনার যদি দোয়া থাকে, বাবার যদি রুহানি তাওয়াজ্জু থাকে, মা আমি কোনোদিন আপনার কথা ফালাবো না, আমি মাদ্রাসায় পড়তে চাই গো মা। সন্তানকে নিয়ে ওসমান হারুনির কাছে রওনা হয়ে গেল। ওই যে বললাম, নিজে বাঁচলে হবে না, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আজকে তো আমরা দিন শিক্ষা দেই না, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেই না, হাদিস শিক্ষা দেই না, যার কারণে বড় হইয়া সন্তানও মা বাবার খেদমত করতে চায় না, ঠিক কিনা বলে? যার কারণে সমাজের মধ্যে সন্তানরাও সমাজের কোনো খেদমত করতে চায় না। এই জন্য সব কিছু শিখো বাবা, তার আগে তোমাকে দিন শিক্ষা তোমার উপরে ফরজ। মাইনুদ্দিনের মা বলো, বাবা চলো। মাইনুদ্দিন কিনা রওনা হয়ে গেল ওসমান হারুনির দরবারে। গিয়া বললেন, হুজুর আমার স্বামী নাই, আমার সন্তান মাইনুদ্দিনের বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, আপনার কাছে দিয়া গেলাম, আপনার মতো বানাইয়া মাইনুদ্দিনকে বাড়ির মধ্যে পাঠাবে। মাইনুদ্দিনের ওস্তাদ ওসমান হারুনি বলে, আম্মা জান সন্তান দিয়া গেছেন ভালো কথা, তবে আমার সাথে থাকতে একটু কষ্ট হবে, অনেক কষ্ট ত্যাগ স্বীকার করতে হবে। বলে, বাবা মাইনুদ্দিন তুমি কি পারবা আমার সাথে থেকে অনেক কষ্ট করার জন্য? কারণ সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। যতক্ষণ পর্যন্ত সৎ ব্যক্তির সাথে তোমার সম্পর্ক না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহওয়ালা হতে পারবা না, ঠিক কিনা? সৎ ব্যক্তির সাথে সম্পর্ক লাগাইয়া দাও রে মুমিন, দেখবা তুমিও একদিন সৎ হিসাবে গণ্য হবা, ঠিক কিনা? আল্লাহ এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, আমি আল্লাহকে ভয় করো এবং ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, সলিহিন, সাদিকিন, তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সম্পর্কে চলে যাও। তারা কারা? তারা হলো নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সলিহগণ। তারা হলো এই জমিনের আল্লাহওয়ালা ওলি। এই জমিনের আল্লাহওয়ালা ওলিদের সম্পর্ক তোমরা জানো, তাদের সংস্পর্শে হাত রাখো, তাদের কাছে গিয়া দিন গ্রহণ, আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখো। কারণ কি হবে জানো? তাদের সাথে যদি সম্পর্ক রাখতে পারো, এই জমিনের ভিতরে তোমরাও আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। এই জমিনের মাঝে ওলি আউলিয়ার মাঝে আমরা দিন পাইলাম, ইসলাম পাইলাম। এই জমিনের মাঝে দিন এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে, ঠিক কিনা বলেন?
এই জন্য আল্লাহ বলে কোরআনের মাঝে ওয়াকুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী সাদিকিন তাদের সঙ্গী হয়ে যাও। তাদের সঙ্গী হলে কি লাভ? আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কোরআনের মধ্যে বলে, আমরা তো সব সময় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, বলি কিনা বলেন? নামাজের মধ্যে বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে রাখো, সরল পথে রাখো। বলো এটা কোন পথ? আল্লাহ তুমি যাদেরকে সঠিক পথে রেখেছো সাদিকিন সালেহিন সত্যবাদী তাদের পথে রাখো। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। তারা হলো চারজন। তারা কয়জন বলেন? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সলিহিনগণ। সাদিকিন মানে সলিহিন একই কথা। এই তাদের কথাই আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওলি তারাই হব আবার আউলিয়া। যারা তাদের সাথে সম্পর্ক রাখবে তারা আল্লাহ পাবে, তারাই নবী পাবে। এর নবীর উম্মতের দল। এটা হলো বাংলাদেশের জমিন। এই জমিনের মাঝে কোন নবী রাসূল আসছে বলেন? নবী রাসূল আসছে? তাইলে আমরা দিন শিখলাম কাদের কাছ থেকে? যদি তালাশ করি এই জমিনের মধ্যে শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহি আলাইহি হাসানাই বলেন, সিলেটের জমিন কত ভাগ্যবান রে মুসলমান। এই জমিন শাহজালালের জমিন, শাহপরানের জমিন, এই জমিন আল্লামা সাহেব কেবলার জমিন, ঠিক কিনা? যাদের কারণে দিন পাইলাম, দিন ইসলাম শিখলাম, যাদের কারণে আমরা আল্লাহ চিনলাম, নবী চিনলাম, যাদের কারণে আমরা সহিভাবে কোরআন শিখলাম, যাদের কারণে আমরা হাদিস শিখলাম, যাদের কারণে আমরা মা বাবার খেদমত শিখলাম, তারাই হলো এই জমিনের আল্লাহওয়ালা লোক, ঠিক কিনা? আর তাদের সাথে যদি সম্পর্ক রাখো ও নবীর উম্মত, তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবি। ওই ওলিদের সাথে এই জমিনে বেয়াদবি চলে কিনা বলেন? আছে না নাই? কত আল্লাহর বান্দাদের সাথে বেয়াদবি করে নবীর উম্মত। সম্পর্ক এমন করো আল্লাহ ওয়ালাদের সাথে যেন তুমি আল্লাহ পর্যন্ত যাইতে পারো। কেমন খেদমত করেছে রে বাবা, না বললে নাই হয়। তাকায় দেখো জকিগঞ্জের জমিন আল্লামা সাহেব কেবলা ফুলতুমি রহমাতুল্লাহি আলাইহি ঘুমায়। এই জমিনের মধ্যে যাদের ইমানি তাজাল্লিতে দিন ইসলাম খেদমত এখনো চলেছে, কিয়ামত পর্যন্ত চলবে না? বলে কেন? কবি তো বলেছেন তুমি এমন কিছু করো, ফুলের বাগান করো, দেখবা প্রজাপতির অভাব হবে না। হবে বলেন? প্রজাপতির অভাব হবে না। প্রজাপতির পিছনে ঘুরিও না, তবে ফুলের বাগান সাজাও, দেখবা প্রজাপতি ভরে যাবে তোমার বাগানে। আল্লামা সাহেব কেবলা ফুলতুমি রহমাতুল্লাহি আলাইহি এই জমিনে ফুলের বাগান সাজায় গেছে। এই যে কোরআন সহিভাবে পড়া, দারুল কেরাত আছে না নাই বলেন? বাংলাদেশ সহকারে বিশ্বের প্রায় অনেক দেশে, এশিয়া, ইউরোপের ভিতরে কোরআনের খেদমত চলতেছে না কিনা বলেন? সহিভাবে কোরআন শুদ্ধ করা চলতেছে এই জমিনের মাঝে। এগুলা যে প্রতিষ্ঠিত করে গেলেন আল্লামা সাহেব কেবলা ফুলতুমি রহমাতুল্লাহি আলাইহি। নবীর উম্মতের দল আজকে ওনাদের উত্তরসূরিরা সারা বিশ্বে ভ্রমণ করিয়া বাংলাদেশ সরকার তাদের খেদমত পরিচালিত করতেছে, ঠিক কিনা বলেন? এইটাও তো একটা খেদমত, ঠিক কিনা বলেন? এত সুন্দর নবীর উম্মতের দল। তাকাইয়া দেখো লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহওয়ালারা ওই ভান্ডার জন্য পাগল। ভালোবাসা আমাদের ভিতরে থাকা দরকার, আছে না নাই? এই জন্য কবি বলেন ওলি আল্লাহর মতো যদি জীবন গড়তে চাও, আউলিয়াদের মতো যদি জীবন গড়তে চাও, আর থেকো না বসে রে ভাই ফুল তুলিতে যাও।
সুন্নতেরই বাগান যদি চোখে দেখতে চাও, আর থেকো না বসে রে ভাই ফুল তুলিতে যাও। আউলিয়াদের মতো যদি জীবন গড়তে চাও, আর থেকো না বসে রে ভাই ফুল তুলিতে যাও। সিলেট জেলা ঝকিগুঞ্জেতে শুয়ে আছেন আল্লামা সাহেব কেবলা ফুল তুলিঝে। সিলেট জেলা ঝকিগুঞ্জেতে শুয়ে আছেন আল্লামা সাহেব কেবলা ফুল তুলিঝে। সুন্নতেরই বাগান যদি চোখে দেখতে চাও, সুন্নতেরই বাগান যদি চোখে দেখতে চাও, আর থেকো না বসে রে ভাই ফুল তুলিতে যাও। ওলি আল্লাহর মতো যদি জীবন গড়তে চাও, আর থেকো না বসে রে ভাই ফুল তুলিতে যাও। ইতিহাসের পাতা খুলে দেখতে পাবে সুন্নতেরই বাগান সেথায় ফুটে আছে। ইতিহাসের পাতা খুলে দেখতে পাবে সুন্নতেরই বাগান সেথায় ফুটে আছে। হক্কানি ওলি পেতে জলদি চলে যাও, হক্কানি ওলি পেতে জলদি চলে যাও, আর থেকো না বসে রে ভাই ফুল তুলিতে যাও। ওলি আল্লাহর মতো যদি জীবন গড়তে চাও, আর থেকো না বসে রে ভাই ফুল তুলিতে যাও। এ দরবারে শিরকি বেদাত কুফুরির লিশ নাই, গান বাজনা অশ্লীলতার নাই কোনো ঠাই, ঠিক না? এ দরবারে শিরকি বেদাত কুফুরির লিশ নাই, গান বাজনা অশ্লীলতার নাই কোনো ঠাই। মারেফতের নূর যদি কলবে জ্বলতে চাও, মারেফতের নূর যদি কলবে জ্বলতে চাও, আর থেকো না বসে রে ভাই ফুল তুলিতে যাও। ওলি আল্লাহর মতো যদি জীবন গড়তে চাও, সুন্নতেরই বাগান যদি চোখে দেখতে চাও, আর থেকো না বসে রে ভাই ফুল তুলিতে যাও। আউলিয়াদের মতো যদি জীবন গড়তে চাও, আর থেকো না বসে রে ভাই ফুল তুলিতে যাও। উচ্চ আওয়াজ দেবেন আল্লাহু আকবার, মুহাব্বত বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل এর নবীর উম্মতের দল ছোট্ট মাইনুদ্দিন মা দিয়ে আসলেন, বাবা আমি তোমার উস্তাদের কাছে দিয়ে আসলাম উসমান হারুনির কাছে। উসমান হারুনি বলে, বাবা তুমি তো আমার সাথে থাকবা, তোমার মা বড় আশা করেছে বড় আলেম হবা, দ্বীনের খেদমত করবা, মা বাবার স্বপ্ন তুমি পূরণ করবা। উসমান হারুনির কথা শুনে মাইনুদ্দিন ছোট্ট বালক বলে, ওস্তাদ জি আমারও আশা, আল্লাহ যদি চায়, মা বাবার দোয়া যদি থাকে, আপনার নেক নজর যদি থাকে। উসমান হারুনি ডাক দিয়া বলে, বাবা আমার সাথে থাকতে হলে একটু কষ্ট করতে হয়, একটু কষ্ট করতে। বলে কি কষ্ট? আমি পারবো।
বলে তুমি পারবা? বলে হ্যাঁ। বলে আমার সাথে যখন তুমি সফরে বের হইবা ওই সময় আমার গরম পানি লাগে। কি পানি বলেন? গরম পানির প্রয়োজন হয় ওযু করার জন্য। বলে ওস্তাদ যে আমি ওযু করার পানি করে দিব। বলে না, করে দিলে হবে না। এমন না। বলে কেমন? বলে তুমি ওযু করার পানি থামিয়া থামিয়া করে দিবা এটা না, আমি এখান থেকে ওযুর পানি গরম করে একসাথে পাতিলের মধ্যে নিব, আর তুমি ওই পাতিলটা মাথায় করিয়া আমার পিছনে পিছনে যাইতে হবে। তুমি রাজি কিনা? কঠিন না? কাজটা কি সহজ না কঠিন? অনেক কঠিন। তুমি পারবা কিনা বলো? ওসমান হারুনের কথা শুনে মাইনুদ্দিন বলো, ওস্তাদ জি আমি সম্ভব, আমি পারবো। তারপর আমি আপনার সাথে থাকতে চাই, আপনার সাথে থাকতে চাই। গরম পানি করলেন ওসমান হারুনি। আবার ছোট্ট বালক মাইনুদ্দিনের মাথায় পানিটা উঠায় দিলেন। রওয়ানা হয়ে গেল। অর্ধেক রাস্তা যাওয়ার পরে ওই ছোট্ট বালক মাইনুদ্দিনের চক্ষু দিয়া পানি বের হয়ে যাচ্ছে, চোখ দিয়া পানি পড়তেছে, কান্না করতেছে। ওসমান হারুনি ডাক দিয়া বলে, বাবা কান্না করো কেন? কষ্ট হয় সেই জন্য কান্না করো, বুঝছি। কষ্ট হয় বুঝি বাবা, আমি তো প্রথমে বলেছি রে মাইনুদ্দিন, বাবা আমার সঙ্গে থাকলে তোমার কষ্ট করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। এর নবীর উম্মতের দল, এই জমিনে যারা আল্লাহওয়ালা হয়েছে, যাদের এত অবদান, কষ্ট ছাড়া কেউ আল্লাহওয়ালা এই জমিনে হতে পারে না। ত্যাগ স্বীকার করার আগ পর্যন্ত কেউ এই জমিনের মাঝে এত বড় ওলি হতে পারে নাই, এই জমিনের মাঝে সম্মান কামাই করতে পারে নাই। ও নবীর উম্মত, ওই উসমান হারুনি ডাক দিয়া বলে, বাবা বুঝতে পেরেছি তোমার বুঝি কষ্ট হয়, এই জন্য কান্না করো। মাইনুদ্দিন ডাক দিয়া বলে, হুজুর না না, আমি মাইনুদ্দিন এই জন্য কান্না করি না। বলে তাইলে বাবা তোমার দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে কি জন্য কান্না করো বলো? বলে হুজুর আমি গরম পানি পাত্রটা যখন মাথায় নিলাম, গরম লাগে ঠিক আছে, কিন্তু আমার স্মরণ হয়ে গেল হাসরের ময়দানের কথা। আমার স্মরণ হয়ে গেল যেই নবী বলেছেন জমিনটা তামার হবে হাসরের মাঠে, বেঈমানদের অবস্থা এত কঠিন হবে, এত কঠিন হবে, হাসরের ময়দানের অবস্থা অনেক খারাপ হবে। ওই দিনকার কথা আমি মাইনুদ্দিনের স্মরণ হয়ে গেল। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, এই জমিনে যে আমি আল্লাহ একটা সূর্য দিলাম তোমাদেরকে আলো দেয়, এই সূর্যের মুখ হইল 12টা। কয়টা মুখ বলেন? এর মাঝে একটা মুখ দিয়া এই জমিনের মাঝে আলো দেয়, এর ভিতরে আবার উল্টা পিঠ দিয়া আলো দেয়। কোন পিঠ বলেন? উল্টা পিঠ। ভাও পিঠ দিয়া আলো দেয় না, তাপ দেয় না, উল্টা পিঠ দিয়া এই জমিনের মাঝে আলো দেন। এরপরেও 30 থেকে 32, 32 থেকে 40 ডিগ্রি যখন হইয়া যায়, এরপরও তাপমাত্রা লাগে কিনা বলেন? শুধু তাই নয় রে বাবা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70,000 নূরের ফেরেশতারা ওই সূর্যের মাঝে পানি ঢালে। কি ঢালে বলেন? পানি ঢালে। এরপরও এত তাপ সহ্য হয় না, সহ্য হয় না। 40 ডিগ্রির উপরে গেলে এসিও আমাদেরকে হার মানায়, এসিও কাজ হয় না। কি করা লাগে? কয়েকবার পর্যন্ত গোসল করা হয়, এসি ছাড়া হয়, তাপমাত্রা সহ্য করা যায় না। এই জমিনের সামান্য একটু তাপ সূর্যের বেড়ে গেলে সহ্য হয় না রে মুমিন। এই জমিনের তাপ সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলে, কিয়ামতের ময়দানে জমিনটা তামার হইয়া যাবে। সাহাবীরা বললেন, নবী কাদের জন্য বলেন? নবী বলেন, গুনাহগারদের জন্য। যারা গুনাহ নিয়ে কবরে যাবে, যারা গুনাহ নিয়ে মরবে, গুনাহগারদের জন্য হাসরের ময়দানটা তামার জমিন হবে। নবী বলেন, সূর্যটা কত উঁচু দেখতেছো?
গুনাহগারদের মাথার উপরে সূর্যটা চলে আসবে, এমন ভাবে তাপ দিবে, এখন তো 70,000 ফেরেশতা পানি ডালে রে মুমিন জানুনি। হাসরের ময়দানে 12টা মুখ দিয়া গুনাহগারদের উপরে তাপ দেওয়া হবে। আল্লাহর নবীও কান্না করতেন, সাহাবাই কেরামও কান্না করতেন, এত ভয়ানক অবস্থা। হাসরের ময়দান কত কঠিন রে বাবা, জানো তোমার দুনিয়াতে কি করেছো হাসরের ময়দানে সব সাক্ষী দিবে। আর যারা নেক কাজ করবে হাসরের ময়দানে, তাদের জন্য হাসরটার উপরে হাসরের ময়দানে আল্লাহর রহমতের ছায়া পড়িয়া যাবে। আমার আল্লাহ বলবে, আর আমার নেককার বান্দা দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করেছে, দিনকে রাত বানাই নাই, রাতকে দিন বানাই নাই, অন্যায় করে নাই, খারাপ পথে যায় নাই, নামাজ পড়েছে, রোজা রেখেছে, মা বাবার খেদমত করেছে। দুনিয়ার জমিনের মাঝে আমার বান্দা অন্তরের ভিতরে ভয় রাখিয়া আমি আল্লাহর গোলামি করেছে, শীতকে শীত মনে করে নাই, ঠান্ডাকে ঠান্ডা মনে করে নাই, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া বানায়া আমি আল্লাহর ভয় রেখিয়া ফজরের নামাজ পড়েছে। আছে না নাই বলেন? আমরার মাঝে অনেক আছে এই জমিনের মাঝে ঠান্ডার জন্য নামাজও যায় না, ঠিক নি বলেন? বলে কেন কেন, বলে ঠান্ডা লাগে। কিন্তু তাকাইয়া দেখো রে বান্দা, তোমার মতো আমার মতো হাজার বান্দা এই জমিনে আছে, ঠান্ডাকে ঠান্ডা মনে করে না, আমার আল্লাহর ভয় অন্তরে নিয়া ওযু বানায়া এই জমিনে নামাজ পড়ে, ঠিক কিনা? মাইনুদ্দিন ছোট্ট বালক ডাক দিয়া বলে, উস্তাদ জি আমার ভয় হয়, ওই হাসরের ময়দানের কথা আমার চিন্তা হয়ে গেল, আমার ভয় হয় হাসরের ময়দান আমি কিভাবে থাকবো, যেদিনকা সূর্যের কারণে মাথা টকবক করতে থাকবে, মাথার মগজগুলা টকবক করতে থাকবে, ওই দিনকার চিন্তা হয়ে গেল। এই জন্য আমার চোখ দিয়া পানি বের হওয়া শুরু করলো, আমার ভয় অন্তরের ভিতরে। যদি আমি মাইনুদ্দিন হাসরের ময়দানে আমি মাইনুদ্দিনের বিচারটা হয়, আমি যদি জাহান্নামী হয়ে যাই, গুনাহগার হয়ে যাই, এই জন্য আমার ভয়ে আমার চোখ দিয়া পানি পড়ে। আপনার গরম পাতিল মাথায় রাখার কারণে আমি মাইনুদ্দিনের চোখে পানি আসে নাই। এর নবীর উম্মতের দল কে সে মাইনুদ্দিন? ওসমান হারুনি একদিন ডাক দিয়া বলে, বাবা আগামীকালকে ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সাথে আদায় করবে ওই ব্যক্তি জান্নাতি, আর যে ব্যক্তি এটার দাওয়াত দিবে ওই ব্যক্তি জাহান্নামী। ওই ব্যক্তি কি বলে? জাহান্নামী। আগামীকাল মানে এর পরের দিন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে জামাতে, যারা পড়বে তারাই জান্নাতি। তারা কি বলেন? জান্নাতি। একটা অফার দিয়েছে ওসমান হারুনি, যে পড়বে সেই জান্নাতি, আর যে দাওয়াত দিবে, এই কথাটা দাওয়াত দিবে, কারণ এই কথাটা একমাত্র জানে কে? মাইনুদ্দিন। জানে কে বলেন? মাইনুদ্দিন জানে, আর কেউ জানে না, কারণ সে শুনছে আর কারো তো শোনায় নাই। ওসমান হারুনি বলল, আগামীকালকে ফজরের নামাজ যে ব্যক্তি জামাতে আদায় করবে ওই ব্যক্তি জান্নাতি, তারাই জান্নাতি, আর যে ব্যক্তি দাওয়াত দিবে তারা জাহান্নামী। এখন এই খবরটা জানে একজন ব্যক্তি, সেটা হলো মাইনুদ্দিন। রাতের বেলা ঘুমাইতে গেল, ঘুমের মধ্যে ঘুম আসে না, কি ব্যাপার? আমি যদি আজকে দাওয়াত না দেই, হুজুর তো আমারে বলেছে যে ব্যক্তি নামাজ আদায় করবে ফজরের নামাজ ওই ব্যক্তি জান্নাতি, আর যে ব্যক্তি দাওয়াত দিবে ওই ব্যক্তি জাহান্নামী। একটা টেনশনের মধ্যে পড়ে গেল না? জানে শুধু একজন মাইনুদ্দিন, আমি দাওয়াত দেই কেমন? আমি তো জাহান্নামী হয়ে যাব। আর আমি যদি এখন দাওয়াত না দেই, এখন যদি আমি দাওয়াতটা নাই দেই, তাহলে তো তারাও জানবেন। এই নিয়ে সারা রাত পর্যন্ত টেনশন। ফজরের অল্প মাত্র সময় রয়েছে, বাকি রয়েছে, এখন কি করা যায়? একটা টেনশনের মধ্যে পড়ে গেলেন। রাত 1টা 2টা 3টা বার হয়ে গেল, মাইনুদ্দিনের ঘুম নাই। মাইনুদ্দিন শুধু চিন্তা করে, ফজরের সময় ঘনায়া যাইতেছে। উস্তাদ তো বলেছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে তারা তো জান্নাতি, আর যে ব্যক্তি দাওয়াত দিবে সে জাহান্নামী।
একমাত্র খবরটা আমি তো জানি, আর জমিনের মধ্যে কেউ জানে না। কি করা যায়? চিন্তা করতে 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 একটা জিনিস চিন্তা করলেন যে আমি ওসমান হারুনি, আমার ওস্তাদ, আমার শায়েখ, আমার পীর, তবে আমি মাইনুদ্দিন যদি একা জাহান্নামী হব সমস্যা নাই। আমি দিনের দাওয়াতটা দিব, জান্নাতের দাওয়াতটা দিব, নামাজের দাওয়াতটা দিব। এতে করে আমার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উম্মত জান্নাতি হয়ে যাবে। আল্লাহর ওই ছোট্ট বালক মাইনুদ্দিন ফজরের নামাজের আগে সকলের ঘরের কাছে গেলেন, গিয়া সবাইকে দাওয়াত দিলেন, যে ব্যক্তি আগামীকাল ফজরের নামাজ আদায় করবে ওই ব্যক্তি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আর যে ব্যক্তি দাওয়াত দিবে সে জাহান্নাম। ওই অন্তরের ভিতরে জাহান্নামের ভয় না রাখিয়া দাওয়াত দেওয়া শুরু করলেন। সবাইকে দাওয়াত দিলেন। ফজরের সময় আজান হয়ে গেল, মসজিদের মধ্যে সবাই চলে গেল রে বাবা। যাওয়ার পর ওসমান হারুনি এবার ইমামতি করবেন। গিয়া দেখলেন মসজিদের লোকের অভাব নাই, এত লোক। কি ব্যাপার, কি ব্যাপার? আমি তো দাওয়াত দেই নাই কাউকে, একমাত্র আমার এই অফার, এই পুরস্কারের প্রতিযোগিতার খবর জানে একজন, সে হলো মাইনুদ্দিন, আর কেউ জানে না। এত লোক আজকে ফজরের জামাতে, কারণ কি? সবাই নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর ওসমান হারুনি বলল, এ দুনিয়ার মানুষ, বলো বাবা, তোমাদেরকে কে নামাজে আজকে আসার জন্য বলল? এতদিন হইয়া গেল তোমাদেরকে আমি ফজরও দেখি নাই, জোহর, আসর, মাগরিবও দেখি নাই। আজকে তাকাইয়া দেখি পুরা মসজিদের মাঝে এত পরিমাণ মানুষ। কে তোমাদেরকে দাওয়াত দিছে? নিশ্চয় একজন ব্যক্তি। বলে হ্যাঁ। বলে কে দাওয়াত দিল? বলে মাইনুদ্দিন, ছোট্ট বালক, আপনার যে খাদেম, ওই মাইনুদ্দিন দাওয়াত দিয়েছে, এই জন্য আমি আসলাম। মাইনুদ্দিনকে সকালবেলা ডাকা হলো, বাবা তুমি কেনই বা দাওয়াত দিলা? আমি তো বলেছিলাম যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে তারাই জান্নাতি, আর যে ব্যক্তি ফজরের নামাজের দাওয়াত দিবে তারা জাহান্নামী। বলো বাবা কেনই বা তুমি এই দাওয়াতটা দিলা? কি কারণে দাওয়াত দিলা বলো? ওই মাইনুদ্দিন ডাক দিয়ে বল, উস্তাদজি কেন দাওয়াত দিয়েছি জানেন? কারণ আমি জানি আমি একজন মাইনুদ্দিন যদি জাহান্নামী হই কোনো কিছু আসে যায় না, কিন্তু আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, যেই মায়ার নবী দুনিয়ার জমিন উম্মতের মায়ায় কান্না করবে, যেই নবী 63 বছর জিন্দেগি এই জমিনে উম্মতের মায়ায় চোখের পানি পালা গেল, যেই নবী 63 বছর জিন্দেগি উম্মতের জন্য এই জমিনে মার খাইলেন, মার খায় না আমার নবী? আমার নবীকে 63 বছরের জিন্দেগি দিনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, এই জমিনের ভিতরে আমার নবীর উপর আক্রমণ শুরু করলো কাফের বেঈমানেরা। আমার নবীর এমন ভাবে আঘাত করেছে, আমার নবীর এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে তায়েফের জমিন, উহুদের জমিনে। এরপর আমার নবী কোনদিন উম্মতের জন্য বদদুয়া দেয় নাই, বদদুয়া দেয় নাই। আমার মায়ার নবী উহুদের ময়দানে মায়ার নবীকে দান দান শহীদ করে ফেললো। এত জোরে জোরে আঘাত করলো, মায়ার নবী পড়ে গেল। জিব্রাইল উপস্থিত হয়ে গেল। জিব্রাইল এসে বলে, নবী গো, আপনি যদি বলেন তাইলে কিন্তু আমার আল্লাহ আযাব দিয়া ধ্বংস করিয়া দিবে, সবাইকে ধ্বংস করে দিবে। আপনি কি বলেন বলেন? রহমাতুল লিল আলামিন মার নবী আমার বলে, ভাই জিব্রাইল, আমি তো নূহ নবী না, আমি তো আদম নবী না, আমি তো দাউদ নবী না, মুসা নবী না। এ জিব্রাইল, আমি হলাম রহমাতুল লিল আলামিন। হাসরের ময়দানে সব নবী রাসূলদেরকে জবাব দিতে হবে আল্লাহর দরবারে, কোনো কারণে না কোনো কারণে, কিন্তু আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে জবাব দিতে হবে না। আমার মায়ার নবী দুনিয়ার জমিনে আসার পর থেকে দিন প্রচার করা শুরু করলেন। আল্লাহ বলেন, নবী এই জমিনের মধ্যে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত, ঈসা থেকে শুরু করে আপনি মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল পাঠাইলাম সবাইকে দিনের দাওয়াত দেওয়ার জন্য বললাম, ও নবী আপনি দাওয়াত দেন। হামলা আসবে, মামলা আসবে, অত্যাচার আসবে, তবে নবী
কবুল করার দায়িত্ব শুধু আমি আল্লাহ। আপনি দাওয়াত দেন এই জমিনের মাঝে, আর দোয়া করেন আমি আল্লাহ উম্মতকে কবুল করিয়া নিই। মায়ার নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এত পরিমাণ আক্রমণ, এত পরিমাণ অত্যাচার সহ্য করতে পারে না। জিব্রাইল এসে বলে, নবী আপনি যদি বলেন এখন বেঈমানদেরকে ধ্বংস করে দিন। আমার নবী কান্না করে আর বলে, এই জিব্রাইল, আজকে যদি আমার উম্মতেরা আমার ছিঁড়ে নাই, আজকে যদি আমি বদদুয়া করে দেই, আমার গুনাহগার উম্মতদেরকে আমার আল্লাহ ধ্বংস করিয়া দিবে। কারণ আমার আল্লাহ আমার এত মোহাব্বত করে, এত ভালোবাসে, এত ভালোবাসে। আমি যদি আজকে তাদের জন্য বদদুয়া করে দেই, তাহলে আজকে তো তাদেরকে জীবন্তরে ধ্বংস করে দিবে। বলো, একের পর এক যদি ধ্বংস করিয়া দেয়, আমি মুহাম্মদ কার কাছে দ্বীনের দাওয়াত দিব? এক এক করে যদি আমি মুহাম্মদ বদদুয়া দেই, আমার আল্লাহ তো আমার এত পরিমাণ ভালোবাসে। মুসা নবীর এত পরিমাণ ভালোবাসে না, মুসা নবীর এত পরিমাণ ভালোবাসে। মুসা নবী আল্লাহকে দেখার জন্য বলেছিল না যে আল্লাহ আমি তোমারে দেখতে চাই উম্মতকে নিয়ে। আল্লাহ কি বলছে? লাম তারানি, কখনো সম্ভব না। সম্ভব বলেন? তারপরও চেষ্টা করেছে, কিন্তু ধ্বংস করে দিয়েছে, উম্মতদেরকে করে নাই। কিন্তু আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিনের নাম মুবারক মুসা নবীর কপালের মধ্যে ছিল। এই জন্য মুসা নবীকে আমার আল্লাহ জীবিত আবার করলেন, নাইলে বনি ইসরাইলের ৭০,০০০ উম্মতদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আর আমরা এমন নবীর উম্মত হয়েছি রে বাবা, ও সিলেটের মুসলমান, যেই নবীরে আমার আল্লাহ মেরাজের জমিনে আমার আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য নিয়েছে। কেমন নবী আমার, কেমন নবী আমার, যেই নবীর জন্য আমার আল্লাহ পাগল। কেমন নবী আমার, যেই নবী উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য পাগল, উম্মত ছাড়া যাইতে চাই না। কেমন নবী আমার, যেই নবী ৬৩ বছর জিন্দেগি উম্মতের জন্য কাটায় দিল জমিনের মাঝে। জিব্রাইল বলে, নবী আপনি যদি বলেন ধ্বংস করে দিবে। আমার নবী বলে, না না, আমি চাই আমার উম্মতকে যেন আমার আল্লাহ হেদায়েত দান করে। নবীজি আমার দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, ওরে নবীর উম্মতের দল। কেনই বা আমরা নবীর পাগল, কেন বা ওলি প্রেমিক, কেন বা নবীর এত ভালোবাসি, কেন বা ভালোবাসি জানেন? যেই নবী নিজের সন্তানকে কোরবান করে দিয়েছে। কেন এত ভালোবাসি নবীকে, কেনই বা ভালোবাসবো না? আজকে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংগঠনের উদ্যোগে আজকের এই আয়োজন, এই মাহফিল, ঠিক কিনা বলেন? আমার রাহমাতুল্লিল আলামিনের জন্য কেন এত পাগল জানেন? মায়ার নবী একদিন এক উরুর উপরে হাসানকে নিয়া, হুসাইনকে নিয়া, আর উরুর উপরে নবীর সন্তানকে নিয়া বসে রইলেন, ইব্রাহিম সন্তানকে নিয়ে। জিব্রাইল হাজির হয়ে গেল, মায়ার নবীকে আসলেন, এসে বললেন, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, এই যে দুইটা উরুর উপরে দুইটা সন্তান দেখা যায়, একটা হলো আপনার নাতি হুসাইন, আরেকটা হলো আপনার ছেলে ইব্রাহিম। ও নবী, আপনি বলেন দুইজনের একজনকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিতে হবে, আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে হবে, বলেন আপনি কাকে দিবেন? এর বিশ্বনাথের মুসলমান কেউ যদি আসিয়া বলে আপনাদেরকে বিশ্বনাথে যে এই একজন আপনার ডান পাশে, একজন আপনার সন্তান বাম পাশে, আপনার নাতি, আল্লাহর রাস্তায় কোরবান করতে হবে, কাকে দিবেন? নাতিরে দিবেন না নাকি সন্তানরে দিবেন? বলেন, সত্য করে বলবেন। সন্তানরে দিবেন না নাতিরে দিবেন? নাতিরে দিবেন। আপনি কি মনে করবেন, আমরা কি মনে করব? যে নাতি তো এটা গেছে, হক ছেলের ঘরের, হক মেয়ের ঘরের, যাক সে যাইলে যাইবে, কিন্তু সে তো আমার সন্তান, কলিজার টুকরা, আমি দিতে চাইব না। এমন হবে না? সত্য তো, এমনই হবে। কেউ নিজের সন্তানকে উৎসর্গ করতে চাইবে? বলেন। কিন্তু মায়ার নবী আমার কেমন জানেন? জিব্রাইল এসে বলল, নবী, দুই উরুর উপরে দুইটা সন্তান, একটা হুসাইন, একটা হলো আপনার সন্তান ইব্রাহিম, দুজনের একজনকে আপনি উৎসর্গ করে দিতে হবে, কাকে দিবেন? মায়ার নবী আমার চিন্তা করলেন, যদি আমার সন্তানকে কোরবান করে দেই,
আমি মুহাম্মদ শুধু কষ্ট পাবো, আর কেউ কষ্ট পাবে না। কিন্তু আমার সন্তানকে না দিয়া যদি আমার হুসাইনকে কোরবানি করিয়া দেই, মায়ার নবী ভাবলেন আমিও কষ্ট পাবো, হাসান কষ্ট পাবে, আমার কলিজার টুকরা ফাতেমাও কষ্ট পাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার কন্যা শুধু তাই না, আমার আলীও কষ্ট পাবে। এই কথা চিন্তা করে জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, আমার সন্তান ইব্রাহিমকে নিয়ে যাও, আমি কোরবান করে দিলাম। কেমন নবী আমার, যেই নবী নিজের সন্তানকে কোরবান করে দিল উম্মতের জন্য। কেমন নবী আমার, যেই নবী হুসাইনকে এত ভালোবাসলো, হাসানকে এত ভালোবাসলো। ও নবীর উম্মত, কে সে হাসান, কে সে হুসাইন, কে সে ফাতেমা, কে সে আলী? নবী বলেন এরা হলো আমার আহলে বায়াত। আহলে বায়াত মানে কি জানেন? পাক পাঞ্জাতন। আহলে বায়াত মানে নবীজির পরিবার। আহাল মানে পরিবার, নবীজির পরিবার পরিজনকে বলা হয় আহলে বায়াত। আহলে বায়াত কয়জন? 5 জন। পাক পাঞ্জাতন মানে পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, 5টা পবিত্র বস্তুকে আহলে বায়াত বলা হয়। কেমন পবিত্র, কেমন পবিত্র জানো রে মুসলমান ইমানদার? এত পবিত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি মায়ার নবী একদিন ঘর থেকে বের হয়ে গেলাম। সালমা বলেন নবী, আমি তাকায় দেখলাম নবী যে একটা কম্বল গায়ে দিয়ে বের হলেন। ওইটার ভিতরে হাসানকে ডাকলেন, ঢুকালেন। ওইটার ভিতরে হোসাইনকে ডাকলেন, ঢুকালেন। ওইটার ভিতরে ফাতেমাকে ঢুকালেন, আলীকে ঢুকালেন। ঢুকাইয়া নবী কম্বলটা দিয়ে নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাহি আহলুল বাইতি, আয় আল্লাহ এরা হলো আমার আহলে বায়াত। সালমা বলেন, নবীজির বিবি বলেন, নবী আমি কি তাদের সঙ্গী হইতে পারি? মায়ার নবী বলেন, না না না, তুমি যেখানে আছো ওইখানেই তুমি উত্তম, তারা হলো আমার কলিজা। কেন আমরা হুসাইনের জন্য পাগল হইব না, হাসানের জন্য পাগল হইব না, নবীর জন্য পাগল হইব না? যে ইমাম হুসাইনকে দুনিয়ার জমিনের মধ্যে কারবালার শহীদ করে দিলেন, যে হাসানকে জহর পান করাইয়া বেঈমানের গোষ্ঠীরা জমিন থেকে শহীদ করিয়া দিলেন। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, কোন হুসাইনের জন্য আজকের এই মাহফিল? ও বিশ্বরাতের মুসলমান, যে হুসাইন কারবালার প্রান্তরে যেই হুসাইন জীবনটা দিয়া দিল, যেই হুসাইনের গলার মধ্যে ছুরিটা লাগায় দিল, আল্লাহর নবীর নাতি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেল। হাসরের ময়দানে ওই হুসাইনের রক্তের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মত জান্নাতে চলে যাবে। নবীজি বললেন, ফাতেমা আমার নাতি হাসান শহীদ হয়ে যাবে, হুসাইন শহীদ হয়ে যাবে। নবীজির কন্যা ফাতেমা বলে, বাবা কেমনে শহীদ হবে? নবীজি বললেন, ফাতেমা মা আমার শুনিয়া যাও, একজনের কথা আমি বলতে পারবো, দ্বিতীয় জনের বলতে পারবো না। বলে কার কথা বলবেন? বলে আমার কলিজার টুকরা হাসান জহর পান করে শহীদ হবে, হুসাইনেরটা বলতে পারবো না। বলে কেন বলবেন না? বলেন বাবা। বলে তুমি কষ্ট পাইবা। ফাতেমা বললেন, বাবা আপনি বলেন, আমি কষ্ট পাবো না। রাহমাতুল লিল আলামিন বলেন, মা আমার কলিজার টুকরা নাতি হুসাইনকে বেঈমানের গোষ্ঠীরা, বেঈমানের দলেরা আমার কলিজার টুকরা রে ওই কারবালার প্রান্তরে যেই সময় আমি নবীও থাকবো না, তুমিও থাকবা না, আলীও থাকবে না, হাসান থাকবে না, বেঈমানেরা ওই হুসাইনকে গলার মধ্যে ছুরি লাগাইয়া জীবনের শেষ করে দিবে। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, হাসানের শহীদ মানতে পারি, হুসাইনেরটা মানতে পারবো না। নবী বলেন, মা না মানিয়া কি করবা? বলো কি করবা না মানিয়া? বলো কি করবা না মানিয়া? বলে মানবো এক সত্য, বলেন হুসাইনের রক্তের বিনিময় যদি আপনার কোনো উপকার হয়। তখন মায়ার নবী বললেন, ফাতেমা এই হুসাইনের রক্তের বিনিময় লক্ষ লক্ষ কোটি কোটি তোমার বাবার গুনাহগার উম্মত জান্নাত পেয়ে যাবে। এর নবীর উম্মতের দল
ওই মায়ার নবী তাদের জন্য এত পাগল ছিল, হুসাইনের জন্য, হাসানের জন্য, নবীর আহলে বায়াতের জন্য। আজকে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যুব সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিল, ঠিক কিনা বলেন? বাজার উদ্যোগ মাহফিল। ও নবীর উম্মত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বালক বলে, হুজুর আমি কেনই বা দাওয়াত দিয়েছি জানেন? বলে কি কারণে দাওয়াত দিয়েছো? বলে আমি চেয়েছি আমি একজন মাইনুদ্দিন যদি জাহান্নামী হই কোনো আসে যায় না, কিন্তু আমার দাওয়াতের কারণে যদি আমার নবীর গুনাহগার উম্মত, হাজার হাজার উম্মত যদি জান্নাতি হয়ে যায় তাহলে আমার নবী খুশি থাকবে। এর নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাঁচাইতে হবে নি বলেন, নাকি নিজে বাঁচলেই হবে? সন্তানকে জিজ্ঞাসা করবে বাবা মার সম্পর্কে, বাবা মা তো আবার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করবে, বিবিকে স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করবে, স্বামীকে বিবি সম্পর্কে জিজ্ঞাসা করবে, সবাইকে সবাই সম্পর্কে জিজ্ঞাসা করবে হাসরের ময়দান। তখন কি জবাব দিবেন? যদি বলেন আল্লাহ দুনিয়াতে গিয়েছি কিন্তু আমি তো নিজেও চিন্তা করি নাই, আমার সন্তানদেরকে দিনের দাওয়াত দেই নাই। যদি প্রশ্ন করে, যদি আমল নামার খাতা দিয়ে আল্লাহ বলে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বলো বান্দা পড়ো দুনিয়ার জমিনে তুমি কি আমল করছো, কি করছো তুমি ফরিয়া দেখো। যদি ওই সময় তোমার এই কিতাবটা খালি খালি থাকে, শূন্য থাকে, কি জবাব দিবা? রাহমাতুল লিল আলামিন বলেন قال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামার দিকে তাকাবে, বান্দার ধন সম্পত্তির দিকে তাকাবেন না, বান্দার চেহারার দিকে তাকাবেন না। সাহাবীরা বললেন নবী তাইলে কোন দিকে তাকাইবেন? চেহারার দিকেও তাকাইবেন না, ধন সম্পত্তির দিকেও তাকাইবেন না। নবীজি বলেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ তাকাইবে বান্দার আমলের দিকে, কলবের দিকে। কোন দিকে তাকাইবে বলেন? আমলের দিকে আর কলবের দিকে। বান্দার কলব কেমন, আমল কেমন? চেহারার দিকে তাকাইবে নাকি ধন সম্পদের দিকে তাকাইবে? এক দিকেও তাকাইবে না, তাকাবে আমল কেমন, তাকাইবে তোমার ইবাদত কেমন। এই জন্য সন্তানকে মানুষ করা লাগবে কিনা বলেন? জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে কিনা বলেন? সব কিছু থেকে দায়িত্ব মা বাবার, ঠিক কিনা? এর নবীর উম্মতের দল ওই যে মাইনুদ্দিন, যে মাইনুদ্দিনের কথা বললাম, এত বড় বুজুর্গ ওলি, এই জমিনের মধ্যে মা বাবার দোয়া ছাড়া কেউ ওলি হতে পারে নাই। মাইনুদ্দিন একদিন তার মাকে ডাক দিয়ে বললেন আম্মা জান, এই জমিনের ভিতরে আমার এত সম্মান, আমার এত ইজ্জত কেনই বা মা বলেন? বলে বাবা এত সম্মান এত ইজ্জত তোমার জন্য না, একমাত্র আমি মায়ের পশু। বলে মা কি করেছো বলো? মাইনুদ্দিনের মা ডাক দিয়ে বলে বাবা তুমি যখন আমার পেটের মধ্যে ছিল আমি মা সব সময় কোরআন তালাওয়াত করেছি, নামাজ আদায় করেছি। তুমি দুনিয়ার জমিনের মাঝে আসলা, আমি মা তোমাকে যখন দুধ পান করাইছি তখন আমি মা ওযু ছাড়া তোমার কোনোদিন দুধ পান করাই নাই। এর নবীর উম্মতের দল ওই মা ওই বাবা সন্তানের পিছনে কি পরিমাণ কষ্ট করে বাবা তুমি তো জানো না। আজকে তাকাইয়া দেখো, এই যে টাকাওয়ালার মালিক হইলা, এই যে ধনী হইলা, কোটিপতি হইলা, আজকে বড় চেয়ারে বসে ওসি ডিসি এসপি আইজি যা বলেন না কেন, কার দোয়া বলেন? কার দোয়া বলেন? মা বাবার দোয়া, আল্লাহর রহমত মা বাবার দোয়া। মা বাবার দোয়া ছাড়া এই জমিনে টাকাওয়ালাও হতে পারো নাই, মা বাবার দোয়া ছাড়া এই জমিনে পয়সাওয়ালাও হওয়া যায় না, মা বাবার দোয়া ছাড়া এই জমিনে আল্লাহওয়ালাও হতে পারো নাই। মা বাবার দোয়া যার নাই তাকায় দেখো পথে পথে ঘুরে, পথে পথে ঘুরে
আর যারা কোটি টাকার মালিক হয়েছে, যারা বড় বড় চাকরি পেয়েছে, যারা বড় বড় চেয়ারে বসে, ইতিহাস তালাশ করিয়া দেখো, পিছনে একমাত্র মা বাবার দোয়া। এর নবীর উম্মত, রাতের বেলা তুমি ঘুমাও, পরের দিন তোমার পরীক্ষা, অথচ মার চোখে ঘুম নাই, বাবার চোখে ঘুম নাই। সারা রাত দরিয়া মা বাবা কান্না করে নামাজের মুসল্লায় বসে বসে, সন্তান ঘুমায়, পরের দিন পরীক্ষা দিবে, মায়ের চোখে ঘুম নাই। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আগামীকাল পরীক্ষা, তুমি সন্তানের পরীক্ষাটা ভালো করিও। আমার সন্তান আগামীকালকে ইন্টারভিউ দিবে চাকরির জন্য, মা দোয়া করে, বাবা দোয়া করে। ওই মা বাবার চোখের পানির কারণে তুমি এত কিছু হইলে। আজকে টাকা দেখো, ভাই ভাই দ্বন্দ্ব লাগিয়া মা বাবার খেদমত করতে চায়, মায়ের সেবা করতে চায় না। এই জমিনে নাফরমান সন্তান আছে না নাই? এই জমিনে অনেক সন্তান আছে, মায়েরও খোঁজ নাই না, বাবারও খোঁজ নাই না। ওরে সিলেটের বিশ্বনাথের মুসলমান, আজকে তোমার মা জমিনের মাঝে নাই, বাবা জমিনের মাঝে নাই। আজকে তোমার মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। একটু কি মন চায় না রে বাবা মা বাবার জন্য দোয়া করতে? যেই মা তোমার জন্য রাতের পর রাত, দিনের পর দিন এত কষ্ট করে, যেই মা পুরান একটা জামা পরিয়া মেয়ের জন্য নতুন জামা কিনেছি, যেই বাবা এক জোড়া স্যান্ডেল 5-7 বছর পর্যন্ত পরে, যেই বাবা এক জোড়া কাপড় অনেক বছর পর্যন্ত পরে, একটা গেঞ্জির দিকে তাকায় দেখেন বাবার গেঞ্জিটা কত ছিদ্র দেখা যায়। বাবা এরপরও কারো কাছে কিছু কয় না, কিন্তু সন্তানে চাওয়া মাত্র ওই মা বাবা কিনিয়া দেয়। সন্তান একবার চায়, দ্বিতীয়বার চাইতে হয় না, দেখবেন যা চাইবে মা বাবা তাড়াতাড়ি করে কিনে দেয়। অথচ বাবার পায়ের দিকে তাকায় দেখেন বাবা ঠিক মতন জুতাটাও ভালো কইরা পরে না, ঠিক মতন একটা পোশাক দামি পরে না। কারণ কি বলিয়েন? একমাত্র শুধুমাত্র সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য। অথচ তাকাইয়া দেখেন এই জমিনের মধ্যে এমন সন্তান কুলাঙ্গার, বড় হইয়া মা বাবার পর্যন্ত খোঁজ খবর নাই, বড় হইয়া মা বাবার খেদমত করতে চায় না। এর সন্তান, তুই যদি 2টা পাওয়া গয়া দাও, আমি তোমার পায়ে ধরিয়া বলবো বাবা, যেই মা এত কষ্ট করে তোমার পেটের মধ্যে ধারণ করেছে, যেই বাবা না খাইয়া তোমারে খাওয়াইছে, যেই মা না পড়িয়া তোমারে পড়াইছে, যেই মার দোয়ার কারণে আজকে এত কিছু করল, আজকে তো এই মা দুনিয়ায় নাই। এক আল্লাহর বান্দা আমার ফোন দিয়া বলে, হুজুর প্রবাসের জমিনে আসছি, আজকে 2টা বছর হয়ে গেল। বাড়ি থেকে আসার পর মা বাবাকে দেখে আসছি, আসার পরে বাবা বিদায় হইয়া গেল। হুজুর খেদমত করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আজকে টাকা হইছে, বাবার খেদমত করতে পারি না, মা বেঁচে আছে, খেদমত করি, কি করবো এখন? আমি বললাম বাবা, যেহেতু বাবা নাই, বাবার জন্য আল্লাহর হস্তে কিছু দান করো, বাবার জন্য দোয়া করো, বাবার রুহের মাগফিরাত কামনা করো। এর নবীর উম্মতের দল, এই জমিনের মধ্যে বিশ্বনাথে কত আল্লাহর বান্দা অন্ধকার কবরে আছে। আজকে এই যে মাহফিলের মধ্যে বসে আছেন, অনেকের বাবা নাই, ঠিক কিনা বলেন? অনেকের মা নাই, অন্ধকার কবরে। কি চায়? কি চায়? একমাত্র দোয়া ছাড়া আর কোনো কিছু চায় না। নবী বলেন, দুনিয়ার জমিন থেকে যখন একটা আল্লাহর বান্দা চলে যায়, তখন তার কবরের মাঝে 3টা জিনিস পৌঁছে, বাকি সব বন্ধ হয়ে যায়। কয়টা বলেন? 3টা জিনিস পৌঁছে, আর বাকি সব কিছু কি হয়? বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইউনতাফাউ বিহি আও আলাদিন সালিহিন ইয়াদউ লাহু। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ।
একটা বান্দা যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, কবরে তিনটা জিনিস পৌঁছে, তিনটা আমল পৌঁছে, সব আমলের পরে বন্ধ হয়ে যায়। এক নাম্বার আমল, দুনিয়ার জমিনে যদি 1 টাকা আল্লাহর ঘরে দান করে যান, দিনের জন্য দান করে যান, কিয়ামত পর্যন্ত ওই আমলটা আপনার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। দান করলে সওয়াব আছে না নাই বলেন? আর আজকে দান করতে চান, এরকম লোক আছে না নাই? কিফটামি করে, ঠিক কিনা বলেন? নবীজি বলেন, যে ব্যক্তি তার শরীর থেকে, তার উপর থেকে বিপদ আপদ সরাইতে চায়, সে যেন বেশি বেশি দান করে। কি করে বলেন? বেশি বেশি দান সদকা করে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি বেশি দান সদকা করলে কি হবে? রাহমাতুল লিল আলামিন মায়ার নবীজি আমার বলেন, বেশি বেশি দান সদকা করলে তোমার উপর থেকে বিপদ আপদ কেটে যায়। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার কি? এমন ইলম যা তুমি অর্জন করেছো এবং তুমি দিনের জন্য মানুষকে শিক্ষা দিয়েছো, ওই ব্যক্তি ইলম অর্জন করে শিখে যে আমল করবে, সওয়াবের আমলটুকু তোমার কবরে পৌঁছবে। বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল কি? রাহমাতুল লিল আলামিন বলেন, 3 নাম্বার আমল হলো, যেই মা বাবা নেককার সন্তান জমিনের মধ্যে রেখে যাবে। কি সন্তান বলেন? নেককার সন্তান দুনিয়ার জমিনে রেখে যাবে, ওই মা বাবা মরার পর যদি ওই সন্তান দোয়া করে মা বাবার জন্য, সাথে সাথে কবরে পৌঁছে যায়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আজকে তো অনেকের আব্বা আম্মা অন্ধকার কবরে, ঠিক কিনা বলেন? এইলে তাকাইয়া আছে কোন দিকে? মা বাবা সন্তানের দিকে তাকাইয়া আছে। আজকে ওই কবর থেকে বলে, আমার সন্তানেরা বাবা, আজকে তো ওই বিশ্বনাথ পানাউল্লাহ বাজারের উদ্যোগে, হুসাইন সংগঠনের উদ্যোগে আজকে জান্নাতের বাগান, এরে বাবা আমার কবরের হালাত কেমন তোমরা তো জানো না, কিন্তু মা বাবা তাকায় আছে একটু তোমার দোয়ার জন্য। নবী বলেন, কোন সন্তান যদি দোয়া করিয়া মা বাবার জন্য চোখের পানি ফালায়া কান্না করে, আল্লাহর নবী বলেন ওই সন্তানের চোখের পানি নায়ের আগায় আসার আগে আগে আমার আল্লাহ ওই মা বাবার কবর আযাব বন্ধ করে দেয়। এর নবীর উম্মতের দল, ওর যুবক তাকাইয়া দেখ, যে বাবা হারাইছো, আজকে তো অনেকে বাড়ির মধ্যে যাবে, গিয়া দেখবে অনেকের বাবা দাঁড়াইয়া আছে, কিন্তু যে বাবা হারাইছে অনেকে গিয়া দেখবে বাবা দুনিয়ায় নাই। যে মা হারাইছে গিয়া দেখবে দরওয়াজাটা বন্ধ, গিয়া দেখবে মা দুনিয়ায় নাই। আর যে মা বাবা যাদের দুনিয়ায় আছে, গিয়া দেখবে মা বাবা দরওয়াজার সামনে দাঁড়ায় আছে, ডাকটা দিলে দেখবেন দরওয়াজাটা খুলিয়া দিব। কিন্তু যার মা নাই বাবা নাই, সে তো মনে করবে একটা সময় যখন মাহফিল থেকে বাজার থেকে বাড়িতে যাইতাম, আমার মা আমার বাবা দরওয়াজাটা খুলিয়া দিত। আমার মা বাবা যতক্ষণ পর্যন্ত আমি মায়ের সন্তান বাড়িতে না যাইতাম, ততক্ষণ পর্যন্ত আমার মা ঘুমাইতেন না, ততক্ষণ পর্যন্ত আমার বাবা ঘুমাইতেন না। রাতের 1টা 2টা গভীর যখন হইয়া যায়, বিবিও ঘুমায়, সন্তানেরও ঘুমায়, অথচ বাড়ির মধ্যে যখন পাও রাখিয়া একটা ঘোলা যারা দাও, ওরে সন্তানেরা ইতিহাস তালাশ করিয়া দেখো, ওই মা বাবা তোমার সজাগ হইয়া গেছে। ওই মা বাবা দরওয়াজাটা খুলিয়া বলে, বাবা তুমি কি আসছো? জাদুমণি তুমি কি আসছো? আর আজকে বাড়ির মধ্যে যাবে, গিয়া দেখবে দরওয়াজাটা বন্ধ। আজকে বাড়ির মধ্যে যাবে, গিয়া দেখবে দরওয়াজাটা বন্ধ, কোনো আওয়াজ নাই। কত আম্মা জানেরা বাবার বাড়িতে আসছেন, মা বাবার চেহারা দেখতে পারে না, এমন একটা সময় বাড়ির মধ্যে আসছে, মা বাবার চেহারা দেখছে। মাহফিল থেকে বাবা অনেক কিছু নিয়ে গেছে, সন্তান মা বাবার চেহারার দিকে তাকাইয়া রইল। ওরে নবীর উম্মতের দল, কেমন মা বাবা জানো, কেমন মা বাবা জানো, পেটের ব্যথা নিয়েও
সন্তানকে মারতে চায় না, ধমক দেওয়ার পরও মা সন্তানকে মারতে চায় না। কারণ কি? শুধু সন্তান মা বলি একটা ডাক দিবে। এর নবীর উম্মতের দল রাহমাতুল্লিল আলামিন বলেন, কোন মা বাবা যদি দুনিয়ার জমিনে থাকে তাদের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। সাহাবীরা বললেন, নবী দুইবার তাকাইলে? নবীজি বলেন, দুইবার তাকাইলে দুইটা কবুল হজের সওয়াব। সাহাবীরা বললেন, নবী যদি তিনবার তাকায়? নবী বলেন, এক নজরে যদি তিনবারও তাকায় তিনটা কবুল হজের সওয়াব। নবী বলেন, তিনবার নয়, 112 যদি এক নজরে কোন সন্তান মা বাবার দিকে তাকায় কবুল হজের সওয়াব। ওরে নবীর উম্মতের দল, নবী বলেন, যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে দুয়ার দরওয়াজা খোলা, আর যার মা বাবা দুনিয়ায় নাই তার দুয়ার দরওয়াজা বন্ধ। ওই মা বাবার কথা কি একটু মনে পড়ে না রে যুবক? এর যুবক, আজকে কি মন চায় না মা বাবার জন্য দোয়া করতে? যেই মা বাবা তোমার দোয়ার আশায় কবর থেকে ডাকে, আমার সন্তান কই, আমার জাদুমণি কই, আমার কবরের হালাত ভালো না, একটু দোয়া করো ওই মাহফিল থেকে আমি মায়ের কবরটা যেন, আমি বাবার কবরটা যেন শান্তি হয়। আজকে তুমি মা বাবার খেদমত বুঝলা না রে বাবা। এমন একটা সময় আসবে মা বাবা হারাইছে যারা, তাদেরকে জিজ্ঞাসা করিও কেমন হালাত যায়, তাদের মনটা ভালো থাকে না। কিন্তু তুমি যেদিন হারাইবা ওই দিন বুঝবা মা বাবা কি জিনিস, ঠিক কিনা? আজ বুঝি গো মায়ের ব্যথা, মা যে কি আপন, তখনও বুঝিনি মা কি দোন দিয়েছি যখন দাফন, তখনও বুঝিনি বাবা কি দোন দিয়েছি যখন দাফন। আজ বুঝি গো মায়ের ব্যথা, মা যে কি আপন, তখনও বুঝিনি মা কি দোন দিয়েছি যখন দাপন, তখনও বুঝিনি বাবা কি দোন দিয়েছি যখন দাপন। মমতার সোহাগ দিয়ে যখন কাছে নিত, দূর করে মা পালিয়ে যেতাম, দুঃখ জানি পেত। মমতার সোহাগ দিয়ে যখন কাছে নিত, দূর করে মা পালিয়ে যেতাম, দুঃখ জানি পেত। বেজা কাজল মুছে ও মা ডাকতো মানিক রতন, বেজা কাজল মুছে ও মা ডাকতো মানিক রতন। আজ বুঝি গো মায়ের ব্যথা, মাঝে কি আপন, তখনও বুঝিনি মা কি দোন দিয়েছি যখন দাপন, তখনও বুঝিনি বাবা কি দোন দিয়েছি যখন দাপন। আজ বুঝি গো মায়ের ব্যথা, মাঝে কি আপন। ঘুম পাড়াতো চুমু দিয়ে কল্পলকের ভিড়ে, ঘুম পাড়াতো চুমু দিয়ে মানুষের ভিড়ে,
আদর করে ঝরিয়ে নিত শিশির ঝরা দিয়ে, মা শিশির ঝরা দিয়ে, ঘুম পাড়াতো চুমো দিয়ে মানুষের ভিড়ে, আদর করে ঝরিয়ে নিত শিশির ঝরা দিয়ে। আজ জাগে মায়া আমার বুকে তোমার সেই বাঁধন, আজ জাগে মায়া আমার বুকে তোমার সেই বাঁধন। আজ বুঝি গো মায়ের ব্যথা মাঝে কি আপন, তখনও বুঝিনি মা কি দন দিয়েছি যখন দাপন, তখনও বুঝিনি বাবা কি ধন দিয়েছি যখন দাপন। আজ বুঝি গো মায়ের ব্যথা মাঝে কি আপন। চাওয়াজ দেবেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। দয়া যে করিয়া দিয়েন গদিদার, দয়া যে করিয়া দিয়েন গদিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে পিতা মাতা যাহাদের দেখে নবী গো মায়ারি নজরে, অন্ধকার কবরে মাতা পিতা যাহাদের দেখে নবী গো মায়ারি নজরে। ফিলাইন কাউসার হাসর দিনে, ফিলাইন কাউসার হাসর দিনে। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। উচ্ছ্বাস দিয়ে বলেন আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, তাইলে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ বলেন নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাইলে আমাদের আন্ডারের মধ্যে, আমাদের দায়িত্বে আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন আছে না নাই বলেন? তাদেরকে আপনারা নামাজের তাগিদ করতে হবে কিনা বলেন? কোরআন শিক্ষা দিতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে, রোজার দাওয়াত দিতে হবে, সব কিছুর দাওয়াত দিতে হবে, পর্দার দাওয়াত দিতে হবে। রাহমাতুল লিল আলামিন বলেন তোমরা যেহেতু দুনিয়ার জমিনের মাঝে গেছো, তোমরা দিনের দাওয়াত দিবা দুনিয়ার জমিনের মাঝে, এর চেয়ে আর কি হতে পারে? এই জন্য বলে গেলাম যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর নবী বলেন তাকে 5টা পুরস্কার দেওয়া হবে। কয়টা পুরস্কার বলেন? 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, এই জমিনের মধ্যে যে ব্যক্তি নামাজ আদায় করবে ভালোভাবে, ডান হাতে আমল নামা দেওয়া হবে। কোন হাতে? কোন হাতে বলেন? ডান হাতে। 2 নাম্বার পুরস্কার, ওই ব্যক্তির রিজিকের মধ্যে বরকত দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, কবরের আযাব হালকা করে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার, ওই যে আপনার আমার ফুল সিরাতের ফুল হবে না, এটা বিজলির ন্যায় পার করে দেবে। বলি সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার, নবীজি বলেন বিনা হিসাবে তাকে জান্নাত দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে আদায় করব তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ? নবী রাসূলদের মহব্বত করব তো ইনশাআল্লাহ? ওলিদের সাথে সাদিকিন সালিহিন সত্যবাদী আউলিয়া কেরামের মহব্বত আমাদের অন্তরে থাকবে তো ইনশাআল্লাহ? বেঈমান মুনাফিক কাফেররা যতই দুশমনি করুক, এই জমিনের মধ্যে ওলি আউলিয়ার বিরোধিতা করে এরকম লোক আছে না নাই বলেন? নবীর বিদ্বেষী লোক আছে না নাই বলেন?
আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বিশ্ব নবী বলে, আউলিয়া কেরামদেরকে দেখতে পারে না। আরে বাবা, তুমি তো জানোই না এই জমিন যে আল্লাহ ওয়ালাদের জমিন, এই জমিন আবাদ হয়েছে আল্লাহ ওয়ালাদের কারণে। এই জমিন আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির জমিন, কথা বলেন ঠিক কিনা? শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাখদুমের জমিন, এই জমিন ফুলতুলির জমিন, এই জমিন সুলাকান্দার জমিন, এই জমিন জেনপুরের জমিন, এই জমিন আড়াইবাড়ির জমিন, ফুরফুরার জমিন, এই জমিন নাসিরউদ্দিন সিফাতুল্লাহর জমিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, আয় আল্লাহ কুদরতের মায়ার নজরে তাকাইয়া দেখে আপনার গোলামেরা আপনার দরওয়াজায় দুখানা হাত বাড়ায় রাখছে রে আল্লাহ। এত ঠান্ডার মাঝে আল্লাহ ঘুমাইলে ঘুমাইতে পারতো রে আল্লাহ, ঘুমাইলে ঘুমাইতে পারতো, বাধা দেওয়ার মতো কেউ ছিল না। আয় আল্লাহ কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, মৃত্যুর যন্ত্রণার ভয় রে আল্লাহ। ও দয়ার মালিক, আপনার সকল বান্দাকে আপনি কবুল করিয়া নিন। আয় আল্লাহ জীবনের তামাম গুনাহগুলো মাফ করিয়া দিন। আয় আল্লাহ এই জমিনে আসার পর থেকে এই পর্যন্ত কত নিয়ামত দিয়েছো, কত নিয়ামত পাইলাম রে আল্লাহ। আয় আল্লাহ নিয়ামত অনুযায়ী তোমার গোলামি করতে পারে নাই, তোমাকে ডাকতে পারি নাই রে আল্লাহ। আয় আল্লাহ শয়তানের দোকার মধ্যে পড়িয়া নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি রব্বুল আলামিন। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলেছি রে আল্লাহ। তাকায়া দেখি গো আসমানের দিকে, তাকায় দেখি গো আরশ আজিমের দিকে, আমাদের গুনাহ যদি পাহাড় পরিমাণও, তাকায় দেখি আপনার রহমত আরশ আজিম পর্যন্ত রে আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিন। আয় আল্লাহ কে জানি কোন আশা নিয়ে হাত বাড়িয়েছে, কার জানি কোন আশা নিয়ে হাত বাড়িয়েছে আল্লাহ। সকলের মনের আশাকে আপনি কবুল করিয়া নিন, সকলের মাকসাদকে আপনি কবুল করিয়া নিন। রিজিকের মধ্যে বরকত দান করেন আল্লাহ, টাকা পয়সার মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ অনেকে মা হারাইয়া বাবা হারাইয়া হাত বাড়াইছে আল্লাহ, মা বাবার কবর আজকের হাদিয়া পৌঁছা দিন। যাদের মা বাবা নাই, মা বাবাকে আপনি কবুল করিয়া নিন। আয় আল্লাহ যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, নেক হায়াত দান করিয়া দিন, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ আজকের হাদিয়া খানা লক্ষ কোটি গুণ বৃদ্ধি বাড়ায়া সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ। যত গাউস কুতুব পীর দরবেশ ওলি মাকাম ঘুমাইছে প্রত্যেকের কবর আজকের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ ফুলতুলির জমিন আজকের হাদিয়া পৌঁছায় দেন, শাহজালাল শাহপুরানের জমিন আজকের হাদিয়া পৌঁছায় দেন। আয় আল্লাহ सरसिनार जमीन आजकेर हादिया पहुँचा दें, सोनाकांदार जमीन जौनपुर जमीन आजकेर हादिया पहुँचा दें। ओ दयार मालिक आयोजन आयोजित बिंदुদেরকে আপনি কবুল করিয়া নিন। আল্লাহ যারা কষ্ট করে শ্রম দিয়ে মেধা শক্তি বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে তোমার জান্নাতের বাগান সাজাইতে সকলকে তুমি কবুল করিয়া নাও। ও দয়ার মালিক আয় আল্লাহ আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী আয় আল্লাহ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন, দুনিয়ার জমিনে নাই। আয় আল্লাহ ওনার কবর আজকের হাদিয়া পৌঁছা দাও, ওনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ ওনার স্বামীর কবর আজকের হাদিয়া পৌঁছা দাও আল্লাহ, ওনার সন্তানের কবর আজকের হাদিয়া পৌঁছা দাও। বড় সন্তান দুনিয়ার জমিনে বেঁচে আছে, নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ দোয়ার শুরু হতে পর্যন্ত যা বললাম আর বলা হয় নাই রে মালিক, দয়াল নবীজির খাতিরে সকলের মনের আশাকে তুমি কবুল করে নাও।